أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي عليه الصلاة والسلام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হই যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদের সুস্থতার সাথে রোজাদার অবস্থায় আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আগে আগে আমাদেরকে বসে যাওয়ার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার মাস রমাদান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস আমাদের মাঝে আগমন করে 9 দিনে আমরা অবস্থান করছি। খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে দিন, রহমতের দশক শেষ হওয়ার পথে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের উপরে রহমত নাজিল করেন, আমিন। রমাদানে যেন আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করার তৌফিক দেন, আমিন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, আমিন। রমাদান মাস মূলত কোরআনের মাস। আমি সূরা বাকারার 185 নম্বর আয়াতের শুরুর অংশে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে রমাদান মাসেই কোরআন নাযিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই হলো সেই রমাদান মাস যে মাসে আমি নাযিল করেছি কোরআন। কি উদ্দেশ্যে? হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। সঠিক পথ মানুষ পাবে তখন যখন সে কোরআনের নির্দেশনা মেনে চলবে। সর্বক্ষেত্রে সঠিক মানদণ্ড হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ যেটা আমাকে বলে দেবেন সেটাই হবে সঠিক মানদণ্ড। তো মানুষ সাধারণত পৃথিবীতে জন্মায় একটা দিশেহারা অবস্থায়। তাকে সঠিক পথ দেখানোর মতো জিনিস এই পৃথিবীতে নেই। সে কোনটা মেনে চলবে এই দিক নির্দেশনা পৃথিবীতে নেই। পৃথিবীতে বহু মত, বহু পথ। তার মধ্যে থেকে আমাকে যদি সঠিক পথ চিনতে হয়, যেটা আমাকে সফলতার দিকে নিয়ে যাবে, যেটা আমার পরকালের একটা জগৎ আছে, জগৎ সম্পর্কে জ্ঞান দেবে এবং সেই জগতে সফলতার উপায় উপকরণ বলে দিবেন, সেটা হলো এই কোরআন। সেই কোরআন আজকে আমাদের মাঝেও আজও বিদ্যমান রয়েছে। তো এই কোরআন এটা মানুষ, দিশেহারা মানুষদেরকে, পথহারা মানুষদেরকে সঠিক পথ দেখাবেন বলেই আল্লাহ নাযিল করেছেন। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা খুব স্পষ্ট। বাইয়িনাতিন মিনাল হুদা, কোনো বক্রতা নেই, কোনো জটিলতা নেই এটা চিনতে যে ঈমানের সাথে নেক নিয়তে যে এটাকে গ্রহণ করে নিতে চাই, তার জন্যই এটা খুব সহজভাবে দিক নির্দেশনা দেওয়া।
আল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভুল কোনটা শুদ্ধ, এই জিনিসটা মেপে দেবে হলো কোরআন। এই মাপকাঠি কোরআন, যে আমি ভুল পথে আসি না সঠিক পথে আসি, সেটা আমাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে। যে কোরআনের আল্লাহর বাণী যদি যে দিকে আমাকে যেতে বলবে সেটা আমার জন্য সঠিক, যেদিক থেকে আমাকে নিষেধ করবে সেটা হবে ভুল। প্রত্যেকটা জায়গায় দুইটা রাস্তা থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে বাম এবং ডান দুইটা পন্থা থাকে, বাম পন্থা ডান পন্থা। এখন আমি কোনটা গ্রহণ করব? যদি আমি সঠিকটা গ্রহণ করতে যাই তাহলে আমাকে কোরআনের কাছে ফিরে এসে জানতে হবে যে আমি কোনটা আমার জন্য সঠিক, তাহলে সেটা আমাকে অবশ্যই মেনে চলতে হবে। তো এই কোরআন নাজিল হয়েছে রমাদান। এই আয়াত থেকে আমরা জানলাম যে রমাদানে কোরআন নাজিল হয়েছে, যেটা পথহারা মানুষদের সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য। এরপরে শেষ দশকে আমরা রাতের ব্যাপারে আলোচনা করব, যেহেতু এই আয়াতে শুধুমাত্র মাসের ব্যাপারে বলা হয়েছে, তাহলে গোটা একটা মাস কোরআনের মাস। যদিও রাতও নির্ধারণ করা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। তাহলে একটা রাত নির্ধারিত আছে, এবং সেই রাতটা কি? কদর। আর কদর সম্পর্কে দুইটা সহিহ হাদিস আছে। একটা হলো সহিহ হাদিসে দুইটা বিষয় আছে। একটা হলো যে শেষ দশকে তালাশ করে, শেষ দশক, তাহলে শেষ 10টাই মধ্যে একটা কদরের রাত। আর আরেকটা হাদিসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বেজোড় রাত। তাহলে এই দুইটা বিষয়, একটা হলো শেষ দশকের মধ্যে আছে, আর আরো একটু স্পষ্ট করা আছে যেটা সেটা বেজোড়। এই পর্যন্ত, এর বেশি আর খাটো করার কথা কোরআন হাদিসে কোথাও নেই। সাহাবীরা এর চেয়ে আর কোনো খাটো করে আর নির্ধারিত করেন নেই, বেজোড়গুলো সব সমান। এখন বেজোড়গুলোর ব্যাপারে সংক্ষেপে একটু বলে দিই। একটা হলো আছে যে নির্ধারিত অথবা অনির্ধারিত, হতে পারে এমন যে প্রত্যেক বছর পাল্টায়, চেঞ্জ হয়। শেষ দশকে লাইলাতুল কদর আছে, কিন্তু সেই কদরের মর্যাদাটা কোনোবার 21-এ, কোনোবার 23-এ, কোনোবার 25-এ, কোনোবার 27-এ, কোনোবার 29-এ, এটা পাল্টায়, চেঞ্জ হয়। প্রত্যেক বছরই নির্ধারণ থাকে না, এটা একটা মত আছে। আর একটা হলো যে সুনির্দিষ্ট, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে সুনির্দিষ্ট না থাকার মধ্যেই আমাদের কল্যাণ। শেষ দশকে সব রাতটাই আমরা গুরুত্ব দিলেই আমাদের ইবাদত যেমন বাড়বে, লস হবে। একটা রাতে ইবাদত করবো, তাহলে কি লস আছে? লস, তাহলে সেটার মধ্যে আমাদের কল্যাণ নিহিত আছে। তো যেহেতু মাসের কথা আসছে, তাহলে গোটা মাসটাই কোরআন নাজিলের মাস। এখন কিভাবে কোরআন নাজিল হয়েছে সে ব্যাপারে হাদিসে আসছে, সেই বুখারীর হাদিস, যে একযোগে একবারে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে কোরআন নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছিল এই মাসে ঠিক, কিন্তু সেটা আসমানে। সেটা কোথায়? আসমানে। লৌহে মাহফুজ মানে সপ্ত আসমান থেকে এই যে দুনিয়ার আকাশ, দুনিয়ার আসমান, প্রথম আসমান, এই আসমানে একটা স্থান আছে কি? বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জায় কোরআন অবতীর্ণ হয়েছিল একযোগে, সম্পূর্ণ কোরআন। কিন্তু সম্পূর্ণ কোরআন এই পৃথিবীতে একবারে নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কয় বছর ধরে? 23 বছর ধরে। কোরআন নাজিলের ব্যাপারে সাধারণ কিছু জ্ঞান আমাদের অবশ্যই প্রত্যেকের জানা থাকা দরকার। আমাদের এটা কোরআন কিভাবে পৃথিবীতে আসলো, এই তথ্য যদি আমরা না জানি, তাহলে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা।
কোরআন নাজিল হয়েছে একযোগে লাউহে মাহফুজ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে, সেটা ওই রমাদান মাসের লাইলাতুল কদরে একবারে নাজিল হয়েছে। এরপরে সেই বাইতুল ইজ্জা থেকে মানে প্রথম আসমান থেকে কোরআন ধীরে ধীরে 23 বছর ধরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা বহুবার প্রশ্ন করেছে, হাদিসে আসছে যে একবারে কেন আসে না, আপনি তো নবী, এর আগে কোরআন নাজিল হয়েছে, একবারে কেন আসে না? এভাবে বহুবার তারা প্রশ্ন করেছে। তো তার ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা যাতে আমরা বেশি অনুধাবন করতে পারি। তাহলে অনুধাবনের একটা বিষয়, এই 23 বছর ধরে যে নাজিল হয়েছে এর মধ্যে অনেক হিকমত জ্ঞান আছে। যখন যা ঘটেছে কোরআন তাই বলে দিয়েছে, তার মানে কি যা ঘটছে সেই সম্পর্কে কোরআন জানে। এই 23 বছরে অনেক ঘটনা ঘটেছে, যেমন মক্কা বিজয় হবে, তাহলে লাউহে মাহফুজে আগে তোলা ছিল ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এটা সুস্পষ্ট বিজয়। তাহলে আগে কোরআন নাজিলের আগে এটা বলা, মানে ঘটনা ঘটে যাওয়ার আগে বলা কোরআন, আর সেটা ঘটেছে। তাহলে এটা কোরআনের আশ্চর্য মজেদা যে কোরআনে আগে লিখিত ভাবে আছে কি ঘটছে, কি ঘটবে সেটা আছে, এবং সেই ঘটনা কোরআন নাজিল হয়ে বলে দিচ্ছে তোমাদের এই ঘটনা রোম বিজয় হবে, কোরআনে বলে দিয়েছে, সেটা ঘটেছে, যেটা সেই সময় আশ্চর্য হয়ে গেছে। এখন যদি বলে যে আমেরিকার বিরুদ্ধে ইরান বিজয় হবে, এটা আশ্চর্যজনক, অথচ সেই সময় তার চেয়েও ইরান তো যায় অনেক শক্তিশালী, কিন্তু পারস্যের কাছে রোম তার চেয়েও ছোট বাচ্চা ছিল, কিন্তু কোরআন বলেছে না পারস্যের কাছে রোম বিজয় লাভ করবে, যেটা আশ্চর্য হয়ে গেছিল, কিন্তু দেখা গেছে না আসলেই তাই ঘটে গেছে। তাহলে কোরআন এমন আশ্চর্যজনক মুজিজা নিয়ে আলোচনা করে, সেটা বিশেষ গভীর অনুধাবনের জন্য আল্লাহ 23 বছর ধরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এরপরে কোরআন নাজিল হয়েছে, এক হাদিসে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাজিল হয়েছিল এটা প্রথম রমাদানে। তাই রমাদানে যে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র এই আসমানি কিতাবই কোরআন রমাদানে নাজিল হয়নি, সমস্ত আসমানি কিতাব, মোট 104 খানা আসমানি কিতাব, এই 104 খানা আসমানি কিতাবই সবই এই রমাদানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে বড় 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই প্রাথমিক কিছু ধারণা আমাদের প্রত্যেকে থাকতে হবে। তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাব, যেটা সর্ববৃহৎ একটা কিতাব, মানে আকারে বৃহৎ। তাওরাত কিতাব কি আকারে বৃহত্তম। এই কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। প্রথম রমাদানে সহিফা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল সহিফা, ষষ্ঠ রমাদানে তাওরাত নাজিল হয়েছে। এরপর 12তম রমাদান অথবা 13তম রমাদানে জাবুর, 18তম রমাদানে ইনজিল, আর 23তম রমাদানে কোরআন নাজিল হয়েছে। এটা একটা হাদিস ব্যাখ্যা। এরপরে এই এই রমাদানের প্রত্যেক দিনই কিতাব, আসমানি বাণী নাজিলের মাস। এটা শুধু কোরআন নাজিলের মাসই রমাদান না, যেহেতু এখানে আসছে কি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু জাবুর ও ইনজিল ও তাওরাত এই রমাদানে নাজিল হয়েছে। তাহলে সমস্ত আসমানি বাণী রমাদানে আসার কারণে এই রমাদানের তাৎপর্য, এর মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এই রমাদান যদি আমরা মূল্যবান করতে চাই, দামি বানাতে চাই, রমাদান তো দামি, কিন্তু এই দাম থেকে যদি আমি নিজেকে একটু দামি বানাতে চাই, আমি নিজেকে একটু মূল্যবান করতে চাই আল্লাহর কাছে,
পৃথিবীর কাছে না। পৃথিবীর কাছে আপনার মূল্য নেই। দিন দিন মানুষের মূল্য অনেক কমে যাচ্ছে। বাস্তবতায় কি? দিন দিন মানুষের দাম অনেক কমে যাচ্ছে। পৃথিবীর কাছে আপনি এমনি উন্নতি হয়ে আসছেন, এজন্য দাম আপনার বাড়াতে হবে আল্লাহর কাছে। এখানে আপনি জোর করে নিজের দাম বাড়াতে পারবেন, আরো কমে যাবে। আপনি পৃথিবীর কাছে যদি নিজেকে দামি করতে চান, তাহলে দাম আরো কমে যাবে। যা আছে একরকম আছে। এর চেয়ে যদি আপনি বাড়াতে চান, তাহলে নিজে নিজেই কমে যাবে। এই জন্য দাম বাড়াতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আপনার সম্মান স্থান কোথায়। আল্লাহর কাছে, আল্লাহর খাতায় আপনার কোন কাতারে নাম? আপনি মুসলিমের কাতারে আছেন কিনা? আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন কিনা? এই ব্যাপারে আপনাকে অবশ্যই চিন্তা থাকা দরকার, পেরেশান থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী যখন শুনেছিলেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের গোপন লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে কারা কারা মুনাফিক, এই গোপন লিস্ট হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম নেই, ঘুম হারিয়ে গেছে। বারবার যে বলছে যে আমার নামটা নেই তো, ভাই আপনার কাছে